সংস্কারের নামে 10টা মাস আমরা কি সময় নষ্ট করলাম? এই সময়ের কি কোনো দাম নাই? এই সময়ের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে। ৭১ প্রসঙ্গে জানতে চাই, আজকে এবং গতকাল রাতেও আসলে এই বিশেষ করে রায়ের পরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, তার মধ্যে রাজশাহী, চট্টগ্রাম এবং কয়েকটি জায়গায় যারা আন্দোলন প্রতিবাদ জানিয়েছিল রায়ের, এটিএম আজহারকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে, তাদের আবার আজকে সমাবেশ থেকে, আজকে আমাদের তারুণ্যের সমাবেশ থেকে ছাত্রদলের প্রেসিডেন্ট এটার প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। জি, দোষী সাব্যস্ত যারা দোষী তাদের বিচার দাবি করেছে, মানে হামলাকারীদের আপনারা শাস্তি জানিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধ এবং ৭১ ইস্যুটা আওয়ামী লীগ বেশি ব্যবহার করেছে, এটি সত্যি? এবং এই সময় বা বিভিন্ন সময় আপনাদের অনেকে বলছেন যে এটি দিয়ে আসলে দেশের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছিল বা রাজনীতিতে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছে। তার মানে কি যে ৭১ বা এই যে যুদ্ধাপরাধের ইস্যু আবার এখন যে নতুন করে আলোচনায় আসলো, এটিও কি এক ধরনের সেই বিভাজনকে উস্কে দেয় কিনা? দিতে পারে, দিতে পারে। আসলে ৭১ আমাদের মানে জাতীয় গর্ব, এটা আমাদের মানে গর্বের বিষয়, এবং আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, এবং সেই স্বাধীনতা অর্জন হয়েছে বহু কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মা বোনদের ইজ্জত, বহু শহীদের বিনিময়ে এটা অর্জিত হয়েছে। তো এইটার সাথে অন্য কিছুর তুলনা চলে না। এবং এটাকে নিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যেভাবে অপব্যবহার করেছে, সেই অপব্যবহারও মানুষ আশা করে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত খোলামেলা এবং খুবই তারা উদার। সেখানে বাড়াবাড়ি, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। তো সেই জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে বাড়াবাড়ি করা বা অপব্যবহার করার পরিণতি কি হয় বাংলাদেশের মানুষ দেখেছে। আবার এই একই কার্ড আপনি যদি কেউ যদি খেলে, তার পরিণতিও তো সেই একই। তার মানে কি ৭১ মুক্তিযুদ্ধ মানে নাই হয়ে যাবে কিনা, বা আমরা ভুলে যাব কিনা? নো, কেন নাই হবে? যুদ্ধাপরাধের ইস্যু ৭১ ছিল, আছে, থাকবে। ৭১ আমাদেরকে পথ দেখায়, ৭১ আমাদেরকে উদ্দীপনা দেয়, ৭১ আমাদেরকে দেশপ্রেমের একটা বিরাট একটা উদ্দীপনা দেয়। তো সেখানে ৭১ কেন নাই হবে? ৭১ অবশ্যই থাকতে হবে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের সমাবেশে যেটা উনি বলেছেন যে ৭১ থেকে ২৪ এই সমগ্র আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ন্যায় বিচার থাকবে, এবং একটা এমন একটি সমাজ ব্যবস্থা থাকবে যেখানে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়তে চাই। ৭১কে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আজকে দেখেন, দুর্ভাগ্যজনক হতে সত্য যে বর্তমানে যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ৭১ না ২৪, এইটা তো একটা অহেতুক একটা এইটা নিয়ে আসা হচ্ছে। ৭১-এর জায়গায় ৭১, ২৪-এর জায়গায় ২৪। ৭১-এর চেতনায় তো ২৪ হয়েছে। ৭১-এর যে আকাঙ্ক্ষা ছিল, ২৪-এর যে আকাঙ্ক্ষা এক এবং অভিন্ন, কিন্তু সেটা ৭১ এবং ২৪-কে একই পাল্লায় মাপা যাবে না, এটা বাস্তবতা। আজকে এইসব কথা বলে বাংলাদেশে নতুন ধারার রাজনীতি বা নতুন বন্দোবস্তের নামে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা ভয়ানক ব্যাপার। আজকে তো আকাশে বাতাসে আমরা অনেক কিছু শুনতে পাই, আমি জানি না এটা সত্যতা কতটুকু বা আমার বলা কতটুকু ঠিক হচ্ছে। আজকে আমরা এমন এমন ষড়যন্ত্রের কথা শুনতে পাই যে একটা দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে, আপনার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, বিভক্তি সৃষ্টি করে, এবং পরিকল্পিতভাবে মানে সেনাবাহিনী যে অথবা অন্যান্য যে আপনার যে রাষ্ট্রশক্তি আছে তাদের সাথে সরকারের একটা অনেক দূরত্ব সৃষ্টি করে এই যে এই সরকারের চরিত্রটাই নাকি পাল্টে দিতে চায়। কি বলে বিপ্লবী সরকার গঠন করতে হবে, যে সরকারের মেয়াদ থাকবে না, ৫-৭ বছর ধরে তারা চলবে। আমি জানি না এটা সত্যতা কতটুকু, কিন্তু আকাশে বাতাসে কিন্তু একটা জিনিস ভাসছে। আমরা তাদের যারা যদি এইটা কেউ চিন্তা করে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ৭১-এর যে চেতনা, সেই চেতনার আলোকে ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা ধারণ করে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব। বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেটা আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এই জন্য সরকারকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারুণ্যের সমাবেশে খুব স্পষ্টভাবে এবং কড়াভাবেই বলেছেন
যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং হবে, এবং সেই জন্য সকলকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আজকে। এবং সেই জন্যই আমরা বলি যে আজকে এই নির্বাচন নিয়ে যে টালবাহানা, নির্বাচন নিয়ে অস্পষ্টতা তৈরি করা, নির্বাচন নিয়ে কোনো কথা না বলা, আবার বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, কেন ডিসেম্বর থেকে জুন? সরকার কি কোনো ব্যাখ্যা দিয়েছে এটা কেন তারা করতে চায়? সেটা বলেছে, সংস্কারের একটি ব্যাখ্যা তারা দিয়েছে যে 10 মাস তাহলে কি হলো? সংস্কারের নামে 10টা মাস আমরা কি সময় নষ্ট করলাম? এই সময়ের কি কোনো দাম নাই? এই সময়ের সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে। আপনার করিডোর, আপনার বন্দর আপনার তুলে দেওয়ার কথা এখানে এসছে, আপনার এখানে অন্য দেশের হস্তক্ষেপের কথা এসছে, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপার এসছে, এবং যেটা নিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা এটা নিয়ে রিয়াক্ট করেছে এবং যথার্থভাবেই করেছে। আজকে একমাত্র নির্বাচিত সরকারের অনুপস্থিতিতেই কিন্তু এই অস্থিরতা এবং এই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু হবে। সেই জন্য সবার আগে প্রয়োজন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জানুয়ারি থেকে জুন নির্বাচনের কোনো সময় নয়, বরং তো ওই জানুয়ারি থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত এবং আরো প্রলম্বিত করার একটা চক্রান্ত বলে আমরা মনে করি।